23শে নভেম্বর কল্যাণীর রাস্তায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। ভোট রক্ষা কর্মসূচিকে সামনে রেখে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস, এসসি, ওবিসি ও কিষাণ ক্ষেত মজুর সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়েছিল এক ঐতিহাসিক মহামিছিল। কল্যাণী তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে মিছিল এগোতে থাকে কল্যাণী পৌরসভার দিকে। আর সেই পথ জুড়ে মানুষের ঢল, উচ্ছ্বাস, প্রতিবাদের গর্জন। উপচে পড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। পুরো এলাকা যেন পরিণত হয়েছিল মানুষের বন্যায়। এই ঐতিহাসিক মহামিছিলে সামিল হন বিশিষ্ট নেতৃত্বরা। উপস্থিত ছিলেন এমএলএ ডক্টর মুকুটমণি অধিকারী, কল্যাণী শহর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট বিপ্লব দে। এছাড়াও ছিলেন বহু জ্যেষ্ঠ নেতা ও সংগঠনের কর্মীবৃন্দ। মঞ্চ থেকে উঠে আসে একটাই সুর, এসআইআর প্রক্রিয়ার নামে যে অরাজকতা তৈরি হয়েছে তার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূলের সৈনিকরা। কর্মসূচির মূল বার্তা ছিল স্পষ্ট, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা যেই করুক তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে বাংলা। সভা মঞ্চে দাঁড়িয়ে নেতৃত্বরা কি বললেন শুনুন। এই বিষয়ে সাধারণ মানুষ উত্তর দেবে 2026 বিধানসভা নির্বাচনে। পশ্চিমবাংলা থেকে যেটা বিজেপি ভাবছে এসআইয়ের মাধ্যম দিয়ে অনেক ভোটারকে কেটে দিয়ে এই করে বাদ দিয়ে তৃণমূলকে হারিয়ে বিজেপি জিতবে, সেই স্বপ্ন পূরণ হবে না। কারণ আপনারা একটা কথা মাথায় রাখুন, মানুষ এখানকার মানুষ যারা রয়েছে, ওপার বাংলা থেকেও যারা এসছে তারাও এবং সাধারণ মানুষ সকলে এই যে বিএলওরা যারা মারা যাচ্ছে, সুইসাইড করছে, সেটা আপনারা বা আমরা বুঝতে পারছি যে এরা মারা যাচ্ছে কাজের চাপে, কারণ তারা স্বীকার করছে। অনেক সাধারণ মানুষ আছে যারা এই এসআইআর মাধ্যমে জন্য পাগল হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারা কি করবে? যেমন আমার মাই বুঝতে গিয়ে অসুবিধা হচ্ছে, কিরে আমি কি করবো, আমার কি হবে, আমার ভোটে নাম উঠবে তো আমাকে আবার কোথায় যেতে হবে না তো। সেরকম প্রায় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। তা সেটাকে আমাদের সরকার, তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা বৈধ ভোটার যারা রয়েছে তাদের পক্ষে আমরা রয়েছি এবং তারা ঘোষণা করেছে যাতে পশ্চিমবাংলা কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, তার জন্য লড়াই করবে, সাথে থাকবে মানুষের পাশে। দেখুন, বিজেপি একটা গোড়া দল, তারা হিন্দুত্ববাদের কথা বললেও প্রকৃত অর্থে একটা বড় অংশের মানুষ যারা এসসি, এসটি, ওবিসি, পিছিয়ে পড়া অংশের মানুষ বা তথাকথিত পিছিয়ে পড়া গরিব সম্প্রদায়ের মানুষ, তাদের কথা বিজেপি কোনোদিন ভাবে না। বিজেপি মূলত একটা ক্যাপিটালিস্টিক দল এবং তারা বর্ণবাদী সমাজ ব্যবস্থায়, মনুবাদী সমাজ ব্যবস্থায় বিশ্বাসী। আপনার প্রশ্ন 100% যথার্থ যে বিজেপি ভারতবর্ষে যেভাবে মধ্যযুগীয় বর্বরতাকে ফিরিয়ে আনার অপপ্রচেষ্টা চালাচ্ছে, তাতে আধুনিক সভ্যতা এক প্রশ্নচিহ্নের মুখে। এখন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বি আর আম্বেদকর সাহেব, আমাদের সংবিধান মুখ্য প্রণেতা, তাকে টিপ্পণী করেছেন। তিনি বলেছেন যে আম্বেদকর 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 এতবার বললে তো ভগবান দেখা দেয়। অর্থাৎ যিনি আমাদের ভারতবর্ষের প্রাণ পুরুষ, সেই বি আর আম্বেদকর সাহেবকে মানেন না, সংবিধানকে মানেন না, যারা ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের জাতীয় পতাকাকে মানে না, নিশ্চিতভাবে তারা ভারতবর্ষের সার্বভৌমত্ব, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ফেডারেল স্ট্রাকচার যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেটা মানে না। আপনারা লক্ষ্য করবেন যে একের পর এক রাজ্য সিবিআই, ইডি, জাতীয় নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যেভাবে বিজেপি সেই রাজতন্ত্রের মতন দখল করছে, সেটা এক কথায় অবর্ণনীয় এবং নিন্দনীয়। দেখুন, এর দায় সম্পূর্ণভাবে বিজেপির দায়। কেন? বিজেপি নির্বাচন কমিশনকে পরিচালনা করছে। নির্বাচন কমিশন তেমনি বিজেপি যা যেরকম বলছে সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কাজ করছে। আসলে যদি মানুষের রায় নেওয়ার ইচ্ছেই থাকে তাহলে তো তারা রায় তো জিতেছে। আজকে বিজেপি ঠিক করছে যে ভোট কে দেবে। আমরা এর বিরুদ্ধে আমরা এসআইআর আমরা বলতে চাই যে প্রত্যেকটা মানুষ যাতে ভোটদান গ্রহণ করেছে কেউ যেন ভোট থেকে বাদ না যায়, সেই কারণেই আজকে আমাদের এসসি সেলের পক্ষ থেকে এবং কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহযোগিতায় আজকে আপনারা দেখেছেন একটা বিশাল মিছিল আমরা সংগঠিত করেছি। আমাদের এরপরে যখন খসড়া লিস্ট বেরোবে, এরপরে যদি দেখা যায় আমাদের যারা এতদিন ধরে ভোট দান করেছেন, যারা ভারতবর্ষে আছেন, সেটা হিন্দু কেন মুসলিম কেন, সব আমরা ভারতবর্ষের নাগরিক।
আমাদের ভোট কারো যদি ভোট বাদ যায় আমরা বৃহত্তর আন্দোলনে আমরা পথে নামবো।